আপা আমি বাড়ির যাইগা। বাড়ির যাবি যা। এই জরি না বাটির মধ্যে কি নিস ওসগলা? একটু ডাল আর পটল ভাজি। আবার মাংস নেস নাই তো? না না আপা আপনি যে কি কর না, মাংস নিতে যাবো কেন? আমারে দেখা তো দেখি। এই যে দেখেন আপা ডাল আর ভাজি ছাড়া কিচ্ছু নেই। আচ্ছা এখন তাহলে যা। আমি আপনারে কইলামই ডাল আর ভাজি ছাড়া কিচ্ছু নেই আমি, তবু আপনি আমারে বিশ্বাস করলেন না। বিশ্বাস করবো কেমনে? দুনিয়াটা তো চোর বাটপারে ভরে গেছে। আমরা গরিব হইতে পারি আপা, কিন্তু চোর না। মাংস নেওয়ার দরকার হইলে আপনারে কইয়াই নিতাম। হয়েছে আর ঢং করার লাগবো না, এখন যা। আরেকটা কথা শুন, কালকে কিন্তু একটু তাড়াতাড়ি আসবি। আমাকে বাড়িতে অনেক মেহমান আসবো, অনেক কাজ আছে। আচ্ছা আসমুনি আপা, থাকেন তাইলে যাইগা। মা তুমি আইছো? হরে মই না আসলাম। তুই স্কুল থেকে কখন আসলি? অনেকক্ষণে আইছি মা, আমার অনেক খিদা লাগছে। আচ্ছা তুই তাহলে হাত মুখ ধুয়ে আয়, আমি তোরে খাবার দিতেছি। কি দিয়ে ভাত নিয়ে আইছো মা? পটল ভাজি আর ডাল। তুই না ডাল খাইতে খুব পছন্দ করস? মা প্রত্যেক দিন ডাল ভাজি আলুর ভর্তা খাইতে ভাল লাগে না। তুমি আমার জন্য মাছ মাংস নিয়ে আইতে পারো না? মাছ মাংস কই পামু রে মা, আমার যা খাইতে দেয় তাই আমি তোর জন্য নিয়ে আসি। মা জানো সাদিয়া গো বাড়িতে আজকে মাংস রান্না করছে। হাইরে সেন বার হইছে, আমার না খুব মাংস খাবার মনে হইছে। তোর মাংস খাবার মনে হইছে? আচ্ছা ঠিক আছে, কালকে তোরে মাংস আইনা খাওয়া মনি, আজকে এগুলা দিয়ে খাইনি। আচ্ছা ঠিক আছে মা, আমারে খাওয়াই দাও তুমি। আপা সব কাজ কাম করা আমার হয়ে গেছে। টেবিলটা যে তোকে পরিষ্কার করতে বলছিলাম করছিলি? ও আপা করছি, রান্না বান্নাও হয়ে গেছে। আচ্ছা তুই তাহলে এখন বাড়িতে যা। আপা রান্না করা তো হয়েছে, আমার এক টুকরা মাংস দিবেন। কি জন্যে? আমার মাইয়াটা কয়দিন থেকে মাংস খাবার চাই, এক টুকরা মাংস দিলে আমার মাইয়াটারে খাইতে দিতাম আর কি। আমাদের বাড়িতে আজকে অনেক মেহমান আসবো, তোরে আগেই মাংস দেই কেমনে? এক টুকরা দেন না আপা, মাইয়াটারে খাওয়া মুনি। তুই কি বুঝোস না বাড়িতে অনেক মেহমান আসবো, এখন মাংস দেন যাইবো না। আমি কি তোরে কইছি দিমু না? মেহমান খাওয়া দাওয়া করে চলে গেলে তারপরে নিস। রান্নাঘরে কালকের কিছু আলু ভাজি আছে, এখন ওইটুকু নিয়ে যা। আচ্ছা ঠিক আছে আপা। মা আমার জন্য মাংসের তরকারি নিয়ে আইছো? না রে মা, আপা গো বাড়িতে আজকে মেলা মেহমান আসবো, ওরা খাওয়া দাওয়া করে চলে গেলে তরকারি দিব কইছে। তাহলে রাত্রে তুমি আমার জন্য মাংস নিয়ে আসবা? হ রাত্রে মাংস নিয়ে আসমু। এখন আলু ভাজি নিয়ে আইছি, আলু ভাজি দিয়েই খাইনি। মা এখন ভাত খামু না, রাত্রে মাংস নিয়ে আসলে মাংস দিয়ে ভাত খামুনি। এতক্ষণ তুই না খেয়ে থাকতে পারবি? এখন একটু এগুলো দিয়ে খা, রাত্রে কইলাম তো তোরে মাংস এনে দিমু। আচ্ছা ঠিক আছে দাও তাইলে। জরিনা থালা বাসন সবকিছু কি ধোয়া হয়েছে? হ আপা আমি সব ধুইয়া শোকেসের মধ্যে তুলে রাখছি। এখন তাহলে তুই বাড়িতে যা, কালকে তোর আসতে হবে না। কালকে আমরা বাড়িতে থাকবো না বুঝলি? কালকে আপনারা কই যাবেন আপা? সবাই মিলে কক্সবাজারে ঘুরতে যাব। ও জায়গাটা মনে হয় অনেক সুন্দর তাই না? হ্যাঁ এজন্যই তো এখানে ঘুরতে যাইতেছি। আপা মাংস দিতে চাইলো, এখন তো কিছু কইতাছে না। আবার কি আপার কাছে মাংস চামু, কিছুই বুঝতাছি না। কি রে এখনো দাঁড়ায় আছিস কেন? তুই বাড়িতে যাবি না? আপা সকালে না কইলেন আমার একটু মাংস তরকারি দিবেন, এখন দিলে বাড়িতে নিয়ে যাইতাম আর কি। মাংস তরকারি তো সব শেষ হয়ে গেছে, তুই আরেক দিন নিয়ে যাস। মাইয়াডারে কয়ে রাখছি রাত্রে মাংস তরকারি নিয়ে যামু, এখন খালি হাতে কেমনে যাই কিছুই বুঝতাছি না। এখন মাংস তরকারি না নিয়ে গেলে তো মাইয়াডা আমার খুবই কান্নাকাটি করব। কি রে তুই দাঁড়ায় দাঁড়ায় কি চিন্তা করতেছিস? আপা কড়াইয়ের মধ্যে একটু মাংস ঝোল আছে, ওইটুকু নিয়ে যাই। আচ্ছা নিয়ে যা। মাংস সেন বাড়াইছে, আজকে আমি মাংস দিয়ে অনেকগুলো ভাত খামু। মা তুমি মাংস নিয়ে আসো নাই, এইখানে না শুধু ঝোল। ময়না আপায় কইলো মাংস সব শেষ হয়ে গেছে, আজকে ঝোল দিয়ে খাইনি, অন্য আরেকদিন তোরে মাংস আইনা খাওয়ামুনি। না আমি মাংস দিয়ে ভাত খামু, শুধু মাংস ঝোল দিয়ে ভাত খামু না। ময়না কান্দিস না, আমি মাংস কই পামু ক? মানুষে যা দিছে তাই নিয়ে আইছি আমি। না 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 আমি মাংস ছাড়া ভাত খামু না। গরিবের কষ্ট কেউ বুঝে না রে ময়না, আপায় তো আঙ্গুর একটু মাংসের তরকারি দিল না। মাংসের যে দাম কিনাও খাওয়াইতে পারি না, আপার কাছে বেতনের টাকা কয়টা নিয়ে আসি গা, সেই টাকা দিয়া ময়না রে মাংস কিনাই না খাওয়ামু আমি যাই। না তুই একটু থাক, আমি একটু আপা গো বাড়ির থেকে আসি। মাংস নেওয়ার জন্য যাও? না টাকা নিয়ে আসি গা, সেই টাকা দিয়ে তোরে গোস্ত আইনা খাওয়ামুনি। আচ্ছা মা তাইলে যাও। কিরে জরিনা তুই আবার আসলি যে? আপা কইতাছিলাম যে আমার এই মাসের বেতনের টাকা কয়টা যদি দিতেন। আজকে মাসের 25 তারিখ, মাস শেষ হইতে আরো 5 দিন বাকি আছে, এখনই তোকে টাকা দিব কেন আমি? দেন আপা, টাকাটা দিলে আমার খুব উপকার হইব। আমরা কালকে কক্সবাজারে ঘুরতে যাইতেছি, সেইখানে গেলে অনেক টাকার দরকার আছে, এখন তোকে টাকা টুকা দিতে পারবো না, যা। দেন আপা, মাইয়াডারে মাংস আইনা খাওয়ামু, মাইয়াডা মাংস খাওয়ার জন্য খুবই কান্দিতেছে। এই গরিবদের একটাই স্বভাব, এটা দাও ওটা দাও, সময় হওয়ার আগেই বেতন দাও। তুই যাবি এখান থেকে, আমাকে বিরক্ত করিস না, টাকা 30 তারিখের পরে পাবি, এর আগে না।
আমার কাছে আছে মাত্র 100 টাকা। এই 100 টাকা দিয়ে কি আর মাংস দিব? এই 100 টাকা নিয়ে এই দোকানে যায় দেখি আমার 100 টাকার মাংস দেয় কিনা। চাচা, আমার 100 টাকার মাংস দিবেন? এ যুগে 100 টাকার মাংস আছে নাকি? যান এখান থেকে ফোটেন। দেন চাচা, যেই কয়েক টুকরাই হয়। না না, 100 টাকার মাংস আমি আপনাকে দিতে পারবো না। এ কি, এইখানে ইতুগুলা টাকা পড়ে আছে? এইখানে তো লোকজন মেলা, টাকা গুলা যে কার কিছুই বুঝতেছি না। হায় আল্লাহ, আমার পকেটের টাকা কি হইলো যে পড়ছে? আমি এখন কই খুঁজবো? এই 50,000 টাকা যদি আমি না পাই, আমার মা তো চিকিৎসার অভাবে মরে যাব। আল্লাহ, তুমি আমার টাকাটা পাওয়াই দাও। ভাই, আপনি কাঁদতেছেন কি জন্যে? আসলে আমার 50,000 টাকা হারাই গেছে। ভাই, আপনার টাকাটা তো আমি পাইছি, এই যে নেন আপনার টাকা। আপনি 50,000 টাকা পাই আমারে দিয়ে দিলেন? টাকাটা তো আপনার, আমি পাইছি বলে আমি নিয়ে নিব নাকি? তা আপনি বাজারে কি করতে আইছেন আপা? আসলে আইছিলাম একটু মাংস কিনতে। তা মাংস কিনছেন? না ভাই, 100 টাকার মাংস দেয় না। 100 টাকার মাংস কিনতে আইছেন, আপনার কাছে 8 টাকা নাই? না ভাই, আমার মাইয়াটা মাংস খাওয়ার জন্য খুব কান্নাকাটি করতেছে, তাই আমার কাছে 100 টাকা ছিল, তাই নিয়ে মাংস কিনতে আইছিলাম আর কি। 100 টাকার মাংস তো দিল না, বাড়িতে যাইতেছি গা। আপনার কাছে কোনো টাকা নাই আর 50,000 টাকা পেয়ে আপনি আমারে দিয়ে দিলেন? এটারই কয় সততা। আপনার ঘরের মতো ভালো মানুষ আছে বিধায় দুনিয়াটা এখনো আছে। আপনার টাকা আপনারে দিয়ে দিতে পারছি, এতে আমি অনেক খুশি। এই টাকা যদি আমি মাইরে খাইতাম তাইলে তো আল্লাহর কাছে আমার জবাবদার লাগতো। আপা, আমি আপনারে কিছু টাকা দিবার চাই, নিবেন? না ভাই, লাগবো না। আপনার টাকা পাইয়ে দিছি দেখে তার প্রতিদান হিসেবে আপনি আমারে টাকা দিবেন? প্রতিদান না আপা, খুশি হয়ে দিবার চাইতাছি আর কি। না না ভাই, আমি তোমার টাকা নিমু না। আপা ধরেন, আমি আপনার বড় ভাই, বড় ভাই হয়ে যদি ছোট বোনের টাকা দেই তাহলে আপনি নিবেন না? আমার ঘরের মতো গরিব মানুষের আপনি ভাই হবেন? হ, আপনি আমার ছোট বোন, আপনারে আমি এই 10,000 টাকা দিলাম, আপনার মাইয়ারে আপনি মাংস কিনে খাওয়াবেন। এতগুলা টাকা লাগবো না ভাই, আমারে শুধু 1000 টাকা দেন, মাংস কিনে নিয়ে বাড়িতে যাই। আচ্ছা, এই নেন আপা। মা, এগুলা কি? গরুর মাংস। তুই বয়, আমি রান্না করে নিয়ে আসি। মা, মাংসের তরকারি অনেক মজা হয়েছে, অনেকদিন পর পেট ভরে ভাত খেলাম আমি। তরে মাংস খাওয়াইতে পাইরা আমার মনটাও খুব খুশি। যে ভাইয়ের উসুলায় তরে মাংস খাওয়াইতে পারলাম, সেই ভাইয়ের জানি আল্লাহ 1000 বছর বাঁচায় রাখে।